বাংলাদেশ খেলাফত মজলিসের নাদান অনুসারী যারা আছেন, যারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে এই প্রশ্নটা করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নিবন্ধন করার সময় তাদের সংগঠন থেকে শাসনতন্ত্র নামটাকে চেঞ্জ করে ফেলেছে। সে কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ইসলামিক সংগঠন না। খেলাফত মজলিসের যে সমস্ত নাদান কর্মীরা আছেন, যারা এগুলো বিষয়ে অবগত না, আপনাদেরই সংগঠনের প্রধান আমির মাওলানা মামুনুল হক সাহেবের মুখ থেকেই সেই কথাগুলোকে আপনাদের সামনে তুলে ধরে আসুন। বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একটা সংগঠনের নাম ছিল, জানেন আপনারা? জানেন? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন 1987 সালে এই সংগঠনটা করেছিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম মিলে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, পীর সাহেব তরুণাই মরহুম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, পীর সাহেব বাইতুল শাহ আব্দুল জব্বার রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা আব্দুল্লাহ হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি। আপনি হয়তো বেশ কয়েকজনের নাম এখানে শুনেছেন। এখানে কিন্তু মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি ছিল কমই এই ঘরোয়ানার মধ্যে। কথাটা বুঝতে হবে। খেলাফত মজলিসের নাদান কর্মীদের জন্য কিন্তু এই ভিডিওটা বিশেষ করে খুবই কার্যকর হবে। খেলাফত মজলিসের কিছু কর্মী আমাকে ফোন দিয়ে বলে, শাসনতন্ত্র সংগঠন থেকে বাদ দেওয়ার কারণে নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশ আর ইসলামিক সংগঠন নাই। কতটা বুকা এমন কথা বলতে পারে? একটা দলের নিবন্ধন পাচ্ছে না, রাজনীতি করতে হবে, মাঠে লড়তে হবে, সেই কারণে শাসনতন্ত্র নামটাকে বাদ দিয়েছে। সেজন্য বাদ দেওয়ার কারণে নাকি তার আর ইসলামিক দল নাই। নিবন্ধন পাওয়ার জন্য কতটা বুকা হলে এমন কথা বলেছে বুঝতে পেরেছেন? তাদের মাথায় মস্তিষ্ক নাই বিদায় কিন্তু তারা এসব জড়িত আছে। একটা সংগঠন নিবন্ধন পাচ্ছে না, নিবন্ধন করা জরুরি। নিবন্ধন না করলে তারা কিভাবে রাজনীতি করবে? শাসনতন্ত্র ইসলামী আন্দোলন একটু চেঞ্জ। এখানে কি ইসলামটাকে বাদ দেওয়া হয়েছে? বাদ দেওয়া হয়নি, কিন্তু তাদের মাথার মধ্যে ঘিলু আছে নাকি ঘিলু নাই, এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তারা কিভাবে বলে। শাসনতন্ত্র নামটা যারা বাদ দেয় তারা আবার কেমন ইসলামিক সংগঠন? যারা পদ্মা মানে না, যারা ইসলামের 100টা বিধান থেকে 98টা মানে না, তারা ইসলামিক সংগঠন হয় কিভাবে? এটা কি প্রশ্ন না? সাহেব সহ বাংলাদেশের শীর্ষ আলেমরা মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, অর্থাৎ আমরা বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করতে চাই, এই ছিল আমাদের দাবি। পরবর্তীতে এটা চরমনাই হযরত রহমতুল্লাহি আলাইহির নেতৃত্ব দিয়ে আগায় নিয়ে গেছেন। কিন্তু 2011 পরে 2006 সালের পরে একটা আইন করলো বাংলাদেশে যে রাজনীতি করতে হলে নির্বাচন কমিশনের নিবন্ধন লাগবে। নির্বাচন কমিশন নিবন্ধন দিবে সংবিধানের আলোকে। ওনারা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নিবন্ধন চাইলেন। তখন নির্বাচন কমিশন বলল যে আপনি ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করতে চান, বাংলাদেশের সংবিধানের আলোকে ইসলামী শাসনতন্ত্রের কথা বলাটা অবৈধ। এই যে খেলাফত মজলিসের অনুসারীদেরকে আমরা বলছি, বাংলাদেশ আরেকটা যে দল আছে খেলাফত মজলিসের সাথে, তাদেরকেও বলছি, বুঝতে পারছেন আপনাদের আমির সাহেব কি কথা বলছে? কি কারণে নামটাকে চেঞ্জ করেছে? কি কারণে চেঞ্জ করেছে? আর সেই নামটা চেঞ্জ করার কারণে, নামটা বাদ দেওয়ার কারণে কি ইসলাম বাদ হয়ে গিয়েছে? এখান থেকে কি ইসলাম বাদ দেওয়া হয়েছে? কি মস্তিষ্ক নিয়ে আপনারা সেই সব আছেন বুঝতে পারছেন? আপনাদের আমিরের মুখ থেকে সেই কথাগুলোকে শুনুন। বাংলাদেশ হলো কুফরি শাসনতন্ত্র। এই কুফরি শাসনতন্ত্রের অধীনে ইসলামী শাসনতন্ত্রের কথা বলা যাবে না। সুতরাং তাদের হৃদয়ে রক্তক্ষরণ হলো, কিন্তু করার উচিত ছিল না। শেষ পর্যন্ত নামটা পরিবর্তন করে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে ইসলামী আন্দোলন নামে তাদেরকে নিবন্ধন নিতে হবে। এর চেয়ে বড় দুঃখজনক একটা বিষয় আছে। বুঝেন, কথা বুঝেন, কোন দেশে আপনি বসবাস করেন। আর এই দেশটাকে আপনার পরিবর্তন করতে কেন হবে এটা আপনার বুঝতে হবে, শুধু আমরা হুজুররা বুঝলে হবে না। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কি শুনেছেন মাওলানা মামুনুল হক সাহেবের বক্তব্যটা? যারা এই সমস্ত কথাগুলোকে বলছেন, ইসলামী শাসনতন্ত্র কথাটা বাদ দেওয়ার কারণে তারা ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। আপনার আমির কি বলেছে শুনেছেন? আমাকে ফোন দিয়ে খেলাফত মজলিসের এক নাদান কর্মী, তিনি নাকি আগে বাংলাদেশ জামাত শিবিরের কর্মী ছিল, সেখান থেকে সে খেলাফত মজলিসের মধ্যে গিয়ে যোগদান করেছে। এখন সে বলছে, অনেক কর্মীরাই তো বলছে, অনেকেই তো বড় বড় আলেমরা বলছে যে সংগঠন শাসনতন্ত্র নামটাকে চেঞ্জ করে ফেলে,
তারা নাকি ইসলামিক সংগঠন হতে পারে না। শাসনতন্ত্র নামটা চেঞ্জ করেছে কি কারণে? তাদের গুরু ঠাকুর কিন্তু এখন এখানে স্পষ্ট করে দিয়েছে কি কারণে চেঞ্জ করেছে। এটা কি বাধ্য ছিল নাকি বাধ্য ছিল না? রাজনীতির মাঠে কি ইসলামী আন্দোলন বাংলাদেশের আসার প্রয়োজন ছিল নাকি ছিল না? না আসলে তো এই যে এইভাবে বাইতুল মুকাররমের মধ্যে মেয়েদেরকে নিয়ে মিটিং মিছিল করতে পারতো, মেয়েদেরকে সামনে রেখে পিছন দিয়ে হুঙ্কার দিতে পারতো। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তো পিওর ইসলামিক রাজনীতি করতে পারছে। এটা দেখে তো এখন তারা বুঝতে পারছে তারা ভণ্ড, তারা ইসলামের নামে প্রতারণা করছে, এটা ধরা পড়ে যাচ্ছে। এখন কি করবে? আর রাস্তা খুঁজে পাচ্ছে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ তো সব দিকেই অটল, আর কোনো দোষ নাই। এখন খুঁজে খুঁজে দোষ বেশ করেছে কি? শাসনতন্ত্র নামটাকে চেঞ্জ করে দলের নিবন্ধন নিয়েছে। একটা দলের নিবন্ধনের প্রয়োজন, নিবন্ধন করার জন্য শাসনতন্ত্র নামটাকে পরিবর্তন করেছে। আমি কাউকে এখানে গালাগালি করিনি, কাউকে অপমানও করিনি, কিন্তু কথা যে বুকা টাইপের কথা বলেছে, এগুলো কথা যে জেনে শুনে বুকামি করেছে, জেনে শুনে যে, এটাই কিন্তু তার প্রমাণ দিয়েছে খেলাফত মজলিসেরই একটা অনুসারী।